आज 12 জানুয়ারি 2017 স্বামীজির 155তম জন্মদিবস পালনে আজকে বেলুর মঠের এই সমাবেশ। আজকে আমার ছোট ছোট ছাত্র ছাত্রীরা যারা রয়েছেন, মহারাজরা রয়েছেন, গতকাল সন্ধ্যায় পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন সুবিধানন্দজি শ্রদ্ধা সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলছিলেন, তখনই প্রত্যেক বছরের মতনই বেলুর মঠে আমার আসা। আজকে এই সভায় সভাপতিত্ব করছেন বলভদ্রানন্দজি। স্বামী আমার অনুজ প্রতি, কিন্তু ভারতবর্ষের এককালীন সাংসদ, ছোটবেলার থেকে এক পরিবেশের মানুষ, জনসেবার চিন্তাধারার সময় অতিবাহিত করতে গিয়ে আজকে পশ্চিমবঙ্গ সরকারের আমার সহকর্মী, পরিবহন দপ্তরের মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, আমার সহযোগী, বিস্তারিতভাবে স্বামীজির জীবন দর্শনকে যেভাবে ব্যক্ত করছিলেন, আমরা অভিভূত যে আমরা সহকর্মী পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমরাও যারা খুব ছোটোবেলার থেকে মানুষের জন্য কাজ করি, একটা নির্দিষ্ট ভাবনা, একটা নির্দিষ্ট ত্যাগ, একটা অত্যন্ত নিয়মানুবর্তিত সংগঠিত বিষয়, যা রামকৃষ্ণ স্মরণের মধ্যে দিয়ে, স্বামী বিবেকানন্দের জীবনধারার মধ্যে দিয়ে রামকৃষ্ণ মিশন আজকে যে বিস্তার লাভ শুধু কলকাতা, পশ্চিমবাংলা শুধু নয়, সারা পৃথিবীতে যা উপলব্ধির মধ্যে দিয়ে যখনই আমরা যাই, বিভিন্ন জায়গায় যখন এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠান দেখি, তখন আমরা উপলব্ধি করি একজন যুবক। কথায় বলে রাজা স্বদেশে পূজ্যতে, বিদ্বান সর্বত্র পূজ্যতে। সেই জায়গায় দাঁড়িয়ে এক দৃঢ়চেতা মানুষ, এক স্বাধীনতা সেই পূর্ববর্তী ক্ষেত্রে যেভাবে রামকৃষ্ণ মিশনের আঙ্গিনা তৈরি করে দিয়ে গেছেন, যে ভাবমূর্তি দিয়ে, যে ভাবমূর্তির ব্যাখ্যা বহু মানুষ বহুভাবে করেছেন, আজও আমরা শিহরিত হই। শুভেন্দু ঠিকই বলছিলেন যে সুদূর আমেরিকায় কিচ্ছু চিনলেন না, কিন্তু একজনের আলাপে, এক অধ্যাপকের আলাপের মধ্যে দিয়ে যখন আমরা জানতে পারি, বুঝতে পারি, বড় হলে উপলব্ধি করতে পারি। আমরা বহু বক্তব্য রাখি, আমাদের বলা হয় আমরা বক্তৃতা করি, কিন্তু একটি বক্তৃতার প্রারম্ভিক বিষয়টি শুরু করবার আগেই তার সম্বোধনের মধ্যে দিয়ে যখন করতালিতে সারা বিশ্ব তাকে নিজের বলে গ্রহণ করে, যখন ছোট্টবেলায় শুনি যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমার আমেরিকার ভাই বোন, এই মানসিকতা নিয়ে আমাদের চেয়েও সেই যুবক যেদিন চলার পথ শুরু করেছিলেন সারা পৃথিবীর মধ্যে দিয়ে, তাকে কেউ হিন্দু ধর্মের প্রতীক ভাবতে পারেন, তাকে কেউ ধর্মীয় আচরণের চিন্তাভাবনার মধ্যে দিয়ে ভাবতে পারেন। বিস্তারিতভাবে স্বামীজির জীবনকে শুভেন্দু অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করছিল। আমি সেই জায়গায় মনে করি আজকে রামকৃষ্ণ মিশনের সেই হেডকোয়ার্টারে দাঁড়িয়ে বলতে ইচ্ছে হয়, যখন একটা সময় আমরা যারা রাজনীতি করি, আমরা যারা
জনপ্রতিনিধির কাজ করি। মানুষ যখন তাদের কাছে কাজ করার সুযোগ করে দেয়, শুভেন্দু আজকে বাংলার মন্ত্রী, অত্যন্ত ছোট বয়স থেকে ও এক প্রান্তে গঙ্গার এক প্রান্তে, আমি গঙ্গার এক প্রান্তে, সেই ছোট বয়স থেকেই মানুষের কাছে কাজ করার সুযোগ হয়েছে। কিন্তু সেই সুযোগ করতে গেলে, সেই সুযোগ পেতে মানুষের কাছে পৌঁছতে গেলে যদি কিছু অনুধাবন করতে হয়, সেই অনুধাবন করবার জন্য আমরা এক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যার ওপর নির্ভর করি, যার নির্দেশ মানি, যার মান্যতা দিই, যাকে শ্রদ্ধার সেই জায়গায় বসিয়ে রাখি, তিনি বলেন, গতকালকেও বলল, বেলুড়ে যাচ্ছিস, স্বামী বিবেকানন্দকে ভাববি, দেখবি শুভেন্দু আছে, তুইও আছিস, কিন্তু জানবি আমরা একটা দল করি, সরকার চলি, কিন্তু তার চিন্তাধারা বিবেকানন্দ ছাড়া হতে পারে না, রামকৃষ্ণ মিশন ছাড়া হতে পারে না। সেই বার্তা দিয়ে তিনি আমাদেরকে বললেন অবশ্যই ঠিক সময় মতো পৌঁছবে। আমি দেখেছি তিনি শপথ নেবার আগেই কথা কেন বললাম, আমি কোনো বিতর্কের উদ্বেগ চাই না। আমরা শঙ্কিত হয়ে পড়ি যখন দেখি সংবাদপত্রের ভূমিকায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে রামকৃষ্ণ মিশনের মতন একটি ভারতবর্ষের যে কোটি চরিত্র সারা পৃথিবীতে ভারতবর্ষের এক দিক উন্মোচন করেছে, যার প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের আশীর্বাদ, শ্রীমার আশীর্বাদ নিয়ে তাকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলে যখন সব রুদ্ধ করে দেওয়া হয়েছিল, আমরা আজ খুশি যে পশ্চিম বাংলায় দ্বিতীয়বার শপথ নেবার প্রান্তরে আজ স্বামী সুবিধানন্দজি আপনাদের সাধারণ সম্পাদক বসে রয়েছেন। বারবার মাসে বা 2 মাস অন্তর যখনই কখনো ভারতবর্ষের রেলমন্ত্রী, কখনো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যখনই এসে পৌঁছেছেন, আমি দেখেছি ছোট্ট মেয়ের মতন করে তিনি বসবার পর পিতা স্নেহে রামকৃষ্ণ মিশনের মহারাজরা বিভিন্ন সুবিধা অসুবিধা ব্যক্ত করতেন, আর আমি দেখতাম একদম পরিবারের পিতার প্রতি যে শ্রদ্ধা, একটি ইনস্টিটিউশনের প্রতি যে সাহায্য সহযোগিতা ভাবতে গিয়ে কখনো এখানে রেলের টিকিট কাউন্টার, কখনো মনে হয়েছে এই জায়গাটা মমতা পরিষ্কার করে দাও। আমরা বসে বসে শুনতাম আমাদের মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে বেরিয়ে গিয়ে পরিকল্পনা করে, যত অসুবিধে থাকুক রামকৃষ্ণ মিশনের মহারাজ বলেছেন এদের যদি শ্রদ্ধা না জানাতে পারি আমার পথটা মসৃণ হবে না, তিনি নির্দিষ্ট করে ভেবেছেন। আমাকে একদিন নির্দিষ্ট করে বললেন যে আমরা শুনলাম রামকৃষ্ণ মিশনের কাছ থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে, ছোট্টবেলার থেকে 32-33 বছর ধরে সেখানে আমরা কলকাতা পুরসভার অভ্যন্তরে চলাফেরা করছি। বলল তার ঢোকার পরিসর, লক্ষ লক্ষ বিদেশি মানুষ আসেন। সেই বিবেকানন্দর বাড়ি সংস্কার যা দীর্ঘ বছরের পর বছর দখল হয়ে গিয়ে অন্যভাবে ব্যবহার হয়েছিল, এটাই আজকে স্বামী বিবেকানন্দর কাছে মমতা ব্যানার্জির সেই শ্রদ্ধার্ঘ্য যে তিনি বললেন সবটা উন্মুক্ত করে দাও, সরকারি কোষাগারের যে পয়সা লাগুক সেই পয়সা দাও, লোককে ডিপ্রাইভ করো না। কিন্তু স্বামী বিবেকানন্দর এই মন্দির, স্বামী বিবেকানন্দর চিন্তাধারার যে প্রতিষ্ঠান কলকাতা শহরকে গর্বিত করে, হেরিটেজ বলে চিহ্নিত হয়, তাকে কখনো অসুবিধার মধ্যে দিতে হবে না। আমাদের চলার পথ। একদিন সন্ধ্যাবেলায় বাংলার মুখ্যমন্ত্রী আমরা উপলব্ধি করতে পারি না, অফিস থেকে বেরিয়ে বলল তুই বাড়িটা চিনিস? আমি বললাম না দিদি, জেনে নিচ্ছি, যেতে যেতে চলো। গিয়ে একটা ছোট্ট বাড়ির সামনে দাঁড়ালাম। জীর্ণ শীর্ণ একটু বাড়ির থেকে একজন ভদ্রলোক তার পরিবার নিয়ে বেরিয়ে এলেন, বললেন আমি আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছি, সিস্টার নিবেদিতা এখানে থাকতেন।
এই বাড়িটাকে রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য। আমরা মনে করি স্বামীজির প্রতি আজকে যে বিশ্বাস, যেভাবে শুভেন্দু ব্যাখ্যা করছিল, সেই আস্থা বিশ্বাস আমাদের সবার মধ্যে আছে বলে সেদিন তিনি যা বললেন আমি কলকাতা পৌরসভার একে নিয়ে এসছি, আমরা অল্প সময়ের মধ্যেই বহু টানাপোড়েন আমরা জানি সেই, কিন্তু কে চেয়েছেন? রামকৃষ্ণ মিশন, তার প্রতিষ্ঠাতাকে স্বামী বিবেকানন্দ। বাড়িটি কার? নিবেদিতা সেখান থেকে ছোট স্কুল করে সেই শীর্ণ বাড়িটাতে থাকতেন, তুলে দেওয়া হলো রামকৃষ্ণ মিশনের হাতে তাদের ইচ্ছা অনুযায়ী। দার্জিলিংয়ের প্রবল ঠান্ডায় একটু স্থূলকায় আপনি দেখবেন, কিন্তু মমতাদি দেখেছি পাহাড়ের ওপর 8 কিলোমিটার 10 কিলোমিটার প্রায় 18 কিলোমিটার হেঁটে চলে যায়। তা আমরা বললাম আমি অত উপরে উঠবো কী করে? ভাবছি, বলছে না, শেষ বয়সে সিস্টার নিবেদিতা এখানে থাকতেন। গোর্খা কাউন্সিলের কাছে সেই চলে গেল, বলল যেখানে যা জায়গা দিতে হবে আপনারা নিয়ে নিন। আমি পশ্চিমবঙ্গ সরকারের খোলা চিঠি দিয়ে দিলাম, আমি আজই রামকৃষ্ণ মিশনকে কথা দিয়েছি নিবেদিতার বাড়ি রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিলেন। কলকাতা ইউনিভার্সিটিতে স্বামী বিবেকানন্দর 155 বছর পরে বলতে হয় যে স্বামী বিবেকানন্দর 150 বছর যখন হলো, তখনও কেউ ভাবেনি যে কলকাতা ইউনিভার্সিটিতে বা প্রেসিডেন্সিতে আজকে স্বামী বিবেকানন্দের জন্য একটা কুর্সি রাখার প্রয়োজন, একটা চেয়ারের নামকরণ। শেষ মুহূর্তে তিনি বললেন, তুই এসব কোত্থেকে কি বলছিস? তখন আমি বললাম, দিদি, মানুষ অনেক কিছু পেয়েছে, কিন্তু তুমি যা দিয়েছ রামকৃষ্ণ মিশনের, আজকে সেই কথা কেউ, ভারতবর্ষের সরকার আজকে জাতীয় যুব দিবস হয়তো সেই দাবির ভিত্তিতে এনেছে। বাংলায় আজকে ছুটি ঘোষণা করেছো, কিন্তু রামকৃষ্ণ মিশনের নামে তুমি বিশ্ববিদ্যালয় গড়ছ। তুমি রামকৃষ্ণ মিশনকে স্বাধীন সংস্থা, অটোনমাস বডি বলেছ। ভারতবর্ষের কোনো রাষ্ট্রনায়ক, কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনীতিবিদ কোনো দিন এই কথা ভাবেনি। রাজনীতিবিদদের মধ্যে থেকে তুমি অন্যতম। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পরম শ্রদ্ধা জানিয়ে বলি, আজকে এই প্রতিষ্ঠানে আমরা দুই সহোদরের মতন, আমরা দুই সহকর্মীর মতন, আমরা ছোটবেলার থেকে যার আশীর্বাদে বড় হয়েছি, আপনাদের কাছে বলি যে শ্রদ্ধা, যে বিশ্বাস, যে আস্থা এই রামকৃষ্ণ মিশনের কাছে আছে। কারণ তিনি বিশ্বাস করেন একটি নির্দিষ্ট ধর্ম নয়, যা বিবেকানন্দ বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন যে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে ভারতবর্ষে 100 কিলোমিটারের মধ্যে ভাষার পরিবর্তন হয়, সংস্কৃতির পরিবর্তন হয়, চিন্তার পরিবর্তন হয়, খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়, ধর্মের পরিবর্তন হয়। স্বামী বিবেকানন্দ যে শিখিয়েছিলেন, বললেন দীপ্ত কণ্ঠে প্রকাশ করতে হবে যে স্বামী বিবেকানন্দ আজকের দিনে ভারতবর্ষে অন্যতম অপরিহার্য একটি চরিত্র, একটি প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে প্রতিষ্ঠিত করলে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের অক্ষুণ্ণতা বজায় রাখতে কোথাও অসুবিধে হবে না। অন্য ধর্মকে সম্মানের মধ্যে দিয়ে নিজের ধর্ম পালন করার যে উদ্দেশ্য, মানুষকে ভালোবাসার, মানুষকে সুষ্ঠু চিন্তাধারার মধ্যে নিয়ে যাবার স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, তারই পরিপ্রেক্ষিতের এই প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আপনাদের কাছে কিছুক্ষণ কিছু কথা বলার সুযোগে যদি কোথাও বিতর্ক থেকে তাকে ক্ষমা প্রার্থনা করে স্বামী সহিতানন্দজি সহ সমস্ত মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে, আমার ছোট ভাইদের আমার ভালোবাসা জানিয়ে, মায়েদের আমার প্রণাম জানিয়ে, স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।